আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে ঝটিকা মিছিলের মাত্রা বাড়িয়েছে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলটির পলাতক নেতাদের নির্দেশে রাজধানীতে বড় জমায়েত ও গুপ্ত হামলার মতো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে একাধিক গোয়েন্দা সংস্থা। ২৪-এর গণঅভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগ দেশি বিদেশি অনুসারীদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। তাদের প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগে বাধ্য করা। পুলিশের দায়িত্বশীল একটি সূত্র যুগান্তরকে জানায়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো, ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং ১ ঘণ্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির ৩২ নম্বরে লাখো লোক জড়ো করা প্রভৃতি পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সেই অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র বলছে, মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে। তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার শখ কষছে। এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হয়। ইতিমধ্যে এই চক্রের অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তবে বিপদের বিষয় হলো, অভিযানের অনেক তথ্য নিজেদের মধ্যে থেকে ফাঁস হয়ে যাচ্ছে। এজন্য কিছু অভিযানও ব্যর্থ হয়েছে। পুলিশের মধ্যে আওয়ামী লীগের মতাদর্শের লোক তথ্য পাচার করছে এমন অভিযোগ প্রসঙ্গে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, এটা পুলিশের পুরনো ব্যাধি। অধিকাংশ লোক পেশাদার, এর ভেতরে ২-৪টা লোক থাকে যারা ষড়যন্ত্র করে। এরাও দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠীর ক্ষমতা ছিল। তাদের আস্থাভাজন কিছু লোক ঘাপটি মেরে থাকতেই পারে, তবে এটা ক্রমান্বয়ে কমে আসবে। কিন্তু এরা যাতে কোনো প্রকার নেগেটিভ রোল প্লে করতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। গত বছর ফ্যাসিবাদী সংগঠন হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠবে কবে সেটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সফরে গিয়ে একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলেছেন। এরপর এই নিয়ে নতুন করে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।